গুড মর্নিং তোমাদের সবাইকে। সকাল সকাল মিহিরানি ঘুম থেকে উঠে পড়েছে আর রেডিও হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। মিহিরানিকে স্কুলে দিয়ে আমি তো স্কুলের বাইরেই ওয়েট করি, তবে লাস্ট দুদিন ধরে দেখছি উনি ফুল টাইম স্কুল করছে, মানে একদম পুরোটা থাকছে। আর আজকে আরও বেশি খুশি হয়েছি, স্কুল থেকে বেরিয়ে এসে কিছুতেই বাড়িতে আসবে না, আবার স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছে। একটু আনন্দ পাচ্ছে আর কি, এটাই তো চেয়েছিলাম, স্কুলে গিয়ে একটু খেলাধুলা করুক, একটু খুশি হোক। আর স্কুল থেকে এসে মিহিরানিকে আপেল টাপেল খাইয়ে স্নান টান করাতে যাব, তখনই ভাই ফোন করেছে, বলছে দিদি বাড়িতে ঢালাই হচ্ছে তো তোমরা একবার চলে আসো। প্রথমে ভেবেছিলাম যাব না, তারপর ভাই এত করে রিকোয়েস্ট করলো, তাই জন্য চলেই গেলাম। এই যে মিহিরানি চলে এসছে মামাবাড়িতে। মামাবাড়ি এসে উনি তো খুবই খুশি, বারান্দায় বসে পড়েছেন দিদুনের সঙ্গে, আর ওই যে নিচে ঢালাইয়ের সব ওই মশলা মাখা হচ্ছে আর কি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি দেখছেন আর তার সঙ্গে লাঞ্চও করে নিচ্ছে। আর আমার আর ভাইয়ের আজকে লাঞ্চে ছিল পিৎজা, মা খাইয়েছে আমাদের আজকে পিৎজা। আর মিহিরানি দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়েও নিয়েছিল, ঘুম থেকে উঠে দিদুনের কাছে বসেছে একটুখানি রসগোল্লা খেতে। রসগোল্লা খেয়ে দিদুনকে আর মামাকে টাটা করে চলে এসছে উনি বাড়িতে। বাড়িতে আসার পর দেখলাম মিহিরানির এই জামাটা এসছে, এটা ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম। ভিতরের কাপড়টা কিন্তু পুরো কটনের, খুব সফট মেটেরিয়ালটা। সামনে একটা অকেশন আছে তো ওটাতেই পরাবো বলে অর্ডার করেছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মিহিরানির এই যে স্কুলে যাওয়ার জন্য রোদের প্রোটেকশন চলে এসছে, ছাতা আর টুপি। আমার খুব পছন্দ হয়েছে টুপিটা, তোমাদের কেমন লাগছে জানিও তো। তারপরে গোলু দাদার সঙ্গে একটু খেলাধুলা, তারপরে আমি একটুখানি আজকে রাত্রিবেলায় ডিনার করে নিলাম, তারপরে মিহিরানিকে ঘুম পাড়িয়ে আজকের দিনটা এইভাবেই শেষ করলাম।